নমস্কার বন্ধুরা, কোলাঘাট থেকে আমি কমল, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট। ফোন নাম্বারটা তো জানেন আপনারা, তবু আর একবার বলে রাখি, ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, তবু বলে রাখছি নাম্বারটা আপনারা জেনে নিন। ফোন নাম্বার 9609456194। তো আগে প্রথম যে গাছটি দেখলেন ওটি ছিল অ্যালামান্ডা। তো অ্যালামান্ডার ভিন্ন ভিন্ন কালার পাবেন। এটি যেমন বুদ্ধ টগর, একটি কালার পাবেন, দুটি ভ্যারাইটি পাবেন, বড় এবং ছোট। ফার্স্ট টাবের গাছ, এটা দারুণ সুন্দর। তো আজকে আপনাদের ফুল গাছ ফল গাছ দুই নিয়ে কিন্তু বলবো। যেমন ফার্স্ট ক্লাবের এটি ইয়েলো রঙের, এর হোয়াইট আছে, পিঙ্ক আছে, ভিন্ন ভিন্ন প্রজাতির এর পাবেন এবং ভালো কিছু পাবেন। যেমন ফুরুসের এই গাছটি খুব সুন্দর। তো এই সমস্ত জাতি গাছগুলো আমরা খুব কম রেঞ্জে কিন্তু পেতে পারি। যেমন এই গাছটির নাম হচ্ছে চায়না ডল। এরকমই দেখতে ফুল হয়, এরা ফুল হয় খুব সুন্দর কিন্তু চায়না ডল। এটি ইনডোর আউটডোর দুইতেই আপনি রাখতে পারেন, খুব ভালো লাগবে আপনার। অবশ্যই এই সমস্ত গাছ আমরা যখন নেব আর কি, যেমন এই ফার্স্ট লাভের গাছ, এদের ছোট নিলে অনেক কিছু দাম নয়, দাম নিয়ে ভাবার কিছু নেই। 20 টাকা, 25 টাকা, 30 টাকা এর ভেতরেই সমস্ত গাছ। যেমন এই রঙ্গনের যদি ছোট ছোট গাছ নিলেন তো 10 টাকা, 15 টাকা পাবেন। যেমন এটাকে সাম্বারজিয়া মানে নীলকণ্ঠমণি যেটাকে বলেন আর কি, সেই জাতেরই একটি গাছ আর কি। এটি দাঁড়ানো টাইপের গাছ হয়। নীলকণ্ঠমণি কিন্তু একটু লতানো টাইপের হয়, সেজন্য এই গাছটি ভালো। যেমন এটা সমীবৃক্ষ বলেন অনেকে, দারুণ সুন্দর গাছ এবং ভালো ফুলও হয়, এর বনসাইয়ের জন্য বিখ্যাত। যেমন এই গাছটি ছিল আপনার খ্রিসমাস ট্রি মানে অর্কিডিয়া কুকি। তো আমরা এই সমস্ত জাতি গাছগুলো কিন্তু করবো বেশ ভালো এবং বেশ ভালো লাগা গাছ। এটি হলুদ পলাশের গাছ। তো আমরা যখনই একটু বড় গাছ নেব আর কি, তাদের তো একটু রেট বেশি চলে যাবে, যখন ছোট নেব দাম কম হবে। দেখুন বাড়ির ছাদের জন্য এই সমস্ত গাছ কিন্তু খুব ভালো। প্রথমে যেটা দেখলেন ওটা চায়না থেকে ব্লু লিচু ছিল, দারুণ মিষ্টি ছিল। এটা ছিল পাতিলেবু, এটা হচ্ছে আমলকি। যেমন এটি হচ্ছে আপনার রেড ডায়মন্ড গোয়াভা। তো গোয়াভার বেশ ভালো জাতের গাছ কিন্তু এই রেড ডায়মন্ড গোয়াভা। অবশ্যই এই রেড ডায়মন্ড গোয়াভা করতে পারেন আপনারা, ভালো লাগবে। টবে করুন, মাটিতে করুন, যাই করুন না কেন, এটি কিন্তু খাট্টা ম্যাঙ্গো মানে টক আম। এটি হচ্ছে থাইল্যান্ডের ম্যাঙ্গো। এটা বেশ ভালো। এটা কিন্তু থাইল্যান্ডের কাঁঠাল। তো আমরা টবে যখন গাছ রোপণ করবো অবশ্যই বাড়ির পরিমাণটা কিন্তু বেশি দেবো। এটা ইন্টারমঙ্গলাম সুপারি। আপনারা এই সুপারিকে কিন্তু টবে করতে পারেন। এই সুপারি গাছ কিন্তু দারুণ সুন্দর হয় এবং ছোট গাছের মধ্যে ফল হয়। যেমন হাইব্রিডের নারকেল করেন না, ঠিক ওই রকমই বেশ ভালো গাছ আর কি। আমরা করতে পারি এই গাছগুলি বেশ ছোট ছোটর মধ্যে ভালো কিছু। তো এই চায়না থ্রি ব্লু লিচু কিন্তু আপনি অবশ্যই টবে করবেন এবং কাঁচা থেকেই মানে একেবারে মিষ্টি লিচু, কিন্তু সেটা নিয়ে ভাববার কিছু নেই। যেমন এটি অ্যাপেল জামরুল, একেবারে অ্যাপেলের মতো হয়। যেমন এটা হচ্ছে আপনার ওই মালবেরি, মালবেরির অনেক রকম ভ্যারাইটি আছে। এটা কিন্তু লং মালবেরি এবং এটা হোয়াইট কালারের। যেমন এটি কিন্তু থাই রেড ঘাটাল। তো প্রথমে যেটা দেখেছিলেন সেটা কিন্তু ছিল পিঙ্ক কাঁঠাল। তো এটি লকেটের গাছ। বেশ এই সমস্ত গাছগুলো আমরা করতে পারি, টবে করব অবশ্যই। কিন্তু টবে গাছ ফল গাছ করতে গেলে বালির পরিমাণটা আপনাকে বেশি দিতে হবে। যেমন বাবু ঘোষা মানে নাশপাতির আরো এক ভালো জাত, এটা বাবু ঘোষা, বেশ প্রচুর পরিমাণে ফল হয়। যেমন অ্যাপেলের হরিমন 99 বা আন্না, এই দুটো কিন্তু ভালো ফলে। অবশ্যই আমরা এই গাছগুলো করব। এটা বাড়ি ওয়ান মালটা, বেশ খেতে ভালো এবং গাছগুলো কিন্তু বেশ ভালো। অবশ্যই আমরা এই ধরনের গাছ আমাদের ছাদের বাগানে করতে পারি। তো আমাদের ছাদ বাগানে এগুলো রাখতে পারি। অবশ্যই এই সমস্ত গাছ আমরা যখন টবের মধ্যে করব, তো এদেরকে কিন্তু অর্ধেক বালি অর্ধেক মাটি দিয়ে রোপণ করব। যেমন এটা কিন্তু রেড বাতাবি, তো বেশ ভালো, একেবারে টবের জন্য বেশ ভালো, টকটকে লাল বাতাবি। আমরা যে বাতাবি গাছ ভাবছি অনেক বড় সড় হয়ে যাবে, সেরকম কিছু না, ছোট্ট গাছের মধ্যে হবে। যেমন এটি হচ্ছে ল্যাংচা সবেদা। তো সবেদা বলতে আমরা অনেকে বুঝি যে আমাদের আগেকার দিনে গোল আর লম্বা, এটা নয়, এটা শুধুই একেবারে পটলের মতো লম্বা, বেশ ভালো। যেমন থাইল্যান্ডের আমরা মিষ্টি, আমরা প্রচুর পরিমাণে ফলে। আমরা এই সকল গাছগুলো কিন্তু রাখতে পারি টবে ছাদের জন্য। দেখুন অবশ্যই যখন আপনারা গাছ করবেন, টবে করবেন, তো অবশ্যই বালি মাটি, অবশ্যই অর্ধেক বালি অর্ধেক মাটি মেখে গাছটি রোপণ করে দেখুন, আপনার ভীষণ ভালো হবে। এগুলো সব নামি দামি আম যেগুলো আর কি, তাদের মধ্যে এগুলো পাবেন আপনি। সেকিং অফ চাকা পাতা থেকে শুরু করে যা যা নামি দামি আম রয়েছে, আপনাদের যদি পছন্দের কিছু থাকে অবশ্যই ফোন করে বলতে পারেন, পাবেন। যেমন এটি হচ্ছে কয়েত বেল। কয়েত বেল বেশ ভালো, কয়েত বেল মিষ্টি, কয়েত বেল অবশ্যই আমরা এগুলো টবে করতে পারি। তো যেমন এটা হচ্ছে কিন্তু বনসাইয়ের জন্য বেশ ভালো একটা মোসাম্বি। বনসাই যারা ভালোবাসে, যারা টক খেতে ভালোবাসে, টক লেবু, টবে লেবুর আচার, যেমন মিষ্টি কমলা লেবু যারা খেতে ভালোবাসে তাদের জন্য এটা ভালো। সিলেক্টেড কমলা, যেগুলো বেশ বিগ সাইজের বড় বড় হয় আর কি, সিলেক্টেড কমলা সব থেকে ভালো মিষ্টি ফল। তো যদি যারা আবার যদি কেউ ছোটর উপরে চায়, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু থাইল্যান্ডের আর একটা মিষ্টি কমলা আছে, অবশ্যই করতে পারেন। তো এটাও কিন্তু দারুণ একটা ভালো ফল, অবশ্যই করবেন। বিভিন্ন প্রজাতির গাছ পাবেন, বিভিন্ন জাতির ফল ফুল সব মিলিয়ে। যেমন এইটি মিষ্টি কমলা বলেছিলাম, একেবারে খুব সুন্দর ফল, প্রচুর পরিমাণে আপনারা
ছোট গাছেই পাবেন। তো অনেকেই একে আবার চাইনিজ কমলা বলছেন, সে যে যে নামে চেনেন, কিন্তু এটা খুব মিষ্টি ফল, মূল কথা হচ্ছে এটাই। অবশ্যই এই গাছ বাড়িতে আপনারা রাখতে পারেন। যেমন অ্যাসেম্বলি বাতাবি, এটা পিঙ্কিশ রেড, মানে টকটকে লাল নয়, কিন্তু অবশ্যই মিষ্টি ফল, খেতে ভালো। তো আমরা যখন এই সমস্ত গাছ করব, তো এদেরকে যখন টবে রোপণ করব, তো তাদের যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো যাতে না হয়, সেই জন্য কিন্তু একেবারে সাধারণভাবেই করব, বালি আর মাটি মেখে গাছ রোপণ করব, দেখি আমাদের কাছে ফল হয় কিনা। যেমন এটা হচ্ছে থাইল্যান্ডের বেল, তো একেবারে বড় বড় বেল, এগুলো 4 কেজি সাইজের বেল, অবশ্যই টবে করবেন, বেশ ভালো লাগবে আপনাদের। যখন এই সকল গাছ করবেন, বালি আর মাটি মেখে দিয়ে গাছটি আপনি রোপণ করুন, দেখবেন পারফেক্ট কাজ পাবেন। যেমন এটা হচ্ছে মৌসাম্বি লেবু। মৌসাম্বি লেবু মানে বেশ মিষ্টি মৌসাম্বি, একেবারে ভেদ মালটা যেটা বলেন, খুব মিষ্টি লেবু। অবশ্যই আমরা এগুলো টবে করব। গাছ রোপণ করার সময় কিন্তু কোনো মশলা দিয়ে গাছ রোপণ করব না। টবে যখন গাছ রোপণ করব, অবশ্যই 50 বালি 50 মাটি দিয়ে গাছ রোপণ করে দেখব, এবং দারুণ সুন্দর আমাদের ফল হবে। শীতের সময়টা কেবলমাত্র কিন্তু খাদ্যটা দেব না। অবশ্যই আমরা শীতের সময় খাদ্য দেব না, বাকি সময় কিন্তু খাদ্য দেব। শীতের সময়টা জল গাছে কম দেবেন, এবং খাদ্যটা অবশ্যই কম দেবেন, বা শীতে একদমই খাদ্য দেবেন না। নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।